কি মোদি সরকার যে 500 টাকা বাতিল করিয়াছে, আপনি তার 2খানা আমার হাতে তুলে দিলেন কেন? কেমন? 2 বন্ধু, ওরা নাঙল চাষ করে। তা নাঙল চাষ করতে গেছে ভোরে ভোরে, 4টের সময় চলে যায় নাঙল চাষ করতে। শোনেন, তা 2 জনে চাষ করতেছিল। বেলা যখন 11টা বাজলো, বলে চলো ভাই একটু বিড়ি খেয়ে আসি, আর কতক্ষণ চাষ করব। তা বিড়ি খেতে যখন গেছে, কি ব্যাপার কি, হ্যাঁ মা সামনের থেকে তাড়াতাড়ি যদি যাবেন তো কোনো কাজ থেকে চলে আসেন, সেরে আসেন। তাই এবার 2 বন্ধু ভাবলো কি চলো আমরা একটু বিড়ি খেয়ে আসি, 2 জন একটু কথা, সুখ দুঃখের কথা বলে আসি, চলো। এখন 2 জন বসছে, একজন বলছে ভাই কি তোর বউ তোরে কেমন ভালোবাসে? কই এ মুখ দিয়ে বলে শেষ করা যায় আমার বউ কেমন ভালোবাসে? হ্যাঁ, কই না একটু সত্যি বল না কেমন ভালোবাসে। কই জানিস আমার বোন নাম আসছে সুচিত্রা। সুচিত্রা, তা আমার বউয়ের নাম ওই লম্বা ডাক আমি দেই না, লম্বা ডাক আমি ডাকি না, সুচিত্রা আমি ছোট করে ডাকি। কি ও সুচি, ও সুচি। আর যেই বলি সংক্ষেপে ও সুচি, আমার বউ তাড়াতাড়ি জল গরম করে নিয়ে আসে, পাও দোয়াইয়ে দেয়, তারপরে ভাত খাওয়াইয়ে দেয়, পান বানাইয়ে কয় প্রাণনাথ পান খাও। সে যত্ন কি, রাত্রে ঘুমোতে গেলে আমার শরীর টিপিয়ে দেয়, বুঝতে পারছো? কয় তাই? কয়ে তোর বউ কেমন? কয় ভাই আমার বউর কথা আর কইস নি, আমার বউ আর ভালোবাসে। তোর বউ তো তোরে পান বানাই দেয়, জল গরম করে দেয়। কয় তুই তোর বউরি ডাকতেই পারিস না। আমি যেমন আমার বউয়ের নাম সুচিত্রা, আমি সংক্ষেপে বলি, ছোট করে বলি ও সুচি, সেই জন্যই তো আমার ভালোবাসে, বুঝিস না? তাই তুই তো বউকে একটু ছোট করে ডাকবি, যে নাম আছে অত বড় করে ডাকবি না, ছোট করে ডাকবি সংক্ষেপে। ও বাড়ি গেছে, বাড়ি যাইয়ে কি নামে ডাকছে, ওর বোন নাম কি তা ভগবান জানে। ডাকছে, পরের দিন নাক মুখ এরকম ভুলোই নিয়ে আসছে, মানে মুখ আর চেনা যাচ্ছে না, চোখ অনেক সময় মারামারি বাঁধলে চোখ ডাকে যায় না, তা ওই রকম কষণ কি হয়েছে তা কওয়া যাচ্ছে না, মানে চোখ দেখা যাচ্ছে না, মুখ দেখা যাচ্ছে না, নাক মুখ সমান হয়ে গেছে, মানে ডেউডুম লড়ছে, কুতকুত করতে করতে আসছে। কে ভাই কি তোর এ দশা কেন? তোর নাক মুখ চেনা যাচ্ছে না, ফুলিয়ে গেছে, ব্যাপার কি? চুপ কর, তোর জন্যই তো এই দশা হয়েছে আমার, তুই বুঝিস না? কয় কেন? কয় কে ছোট করে বোন নাম ডাকতি কইছ, ছোট করিয়া চাই ছোট করিয়া ডাকছি। তোর বোন নাম যেমন ওই যে ও সুচিত্রা, তুই কইস ও সুচি, তা তোর বোন নাম যেমন সুচিত্রা, আমার বোন নাম বিচিত্রা, আমি ছোট করে ডাকছি ও বিচি, অমনি আমি গেছি জম্বের খাওয়াইছি। তা আপনারা হাসেন, আমার দুঃখের জ্বালায় হাসো আসে না, তাই জন্যে আমি ছোট করে ডাকছি ও সুচিত্রা, সুচিত্রা। তুমি জানো যাই কবি না ও বিচিত্রা, অত ছোট করে কয়ে না, জবাব অত ছোট করে দিয়ে না, এর মানে হচ্ছে তাই। যাক, তবে মানে ওই দিয়ে আবার কই থাক। আজকে 22 নম্বরের খাপ দেবো, কেমন? এক ডাক্তার বাইরে বোর্ডে লিখেছে, বোর্ড ঝুলিয়ে দিয়েছে, লিখে কি এখানে সকল প্রকার চিকিৎসা করা হয়, ভিজিট মাত্র 300 টাকা, রোগ সারাতে না পারলে 1000 টাকা ফেরত। কেমন ব্যবস্থা? হ্যাঁ 300 টাকা ভিজিট, যদি রোগ না সারাতে পারি 1000 টাকা ফেরত দেব। যারা ডাক্তার ছিল তারা মিটিং বইছে, কয় এই আমরা তো মাসি তাড়াচ্ছি, ব্যাপার কি?
রুগী তো সব লাইন ধরিস ওর কাছে। কি করি? একজন লাফ দিয়ে উঠে কয় আজকে তো আমি ডাক্তারি ছাড়িয়ে দিলাম। কয়ে বাঁচবি কি করি? এবার ডাক্তারি ছাড়লি? কয় শোনো, কি আজকের থেকে আমি আর ডাক্তারি করব না, রুগী হয়ে যাব, প্রত্যেক দিন রুগী হয়ে যাব, যে ওষুধ দেবে খাবো না, রোগ সারবে না, 1000 টাকা দেবে চলে আসবো। ওর বৌরি কচ্ছে এই অ্যাকাউন্ট তো আমার নামে খোলা আছে মেজদা। ওর বৌরি কয় তুইও অ্যাকাউন্ট খোল, আর ছেলে মেয়ে যারা আছে ওকেও প্রত্যেকের নামে একটা করে অ্যাকাউন্ট খোল, কারণ টাকা তো বই আনতে পারবো না, কি প্রত্যেক দিন 1000 টাকা পাবো। বেশ ভালো কথা। এখন উনি গেছে রুগী হয়ে, ডাক্তারের কাছে যখন গেছে একটা টুল আছে বসতে দিয়েছে, বসেন, বলুন আপনার কি ব্যবস্থা। বলছে ডাক্তার বাবু কি, আমার মুখে কোনো রুচি নাই, কোনো স্বাদ নাই, ভাত খাই না গু খাই না ছাই খাই তা ঠিক পাই না, ভাত খাই না গু খাই তা ঠিক পাই না। ওর একটা কম্পাউন্ডার আছে, দেখে বলছে শোনো ওর মুখে রুচি নাই, ওর রুচি আনতে হবে। নিবারণ কি, ওই 22 নাম্বার খাপের তো ওই বোতলটা আনো তো। যেই ওই বোতল আনছে করে হা করে ধরো 10-12 ফুটার যেই ডালিতেছে, কই ছি ছি ডাক্তার বাবু কি করলেন আপনি, আমার মুখে পেট্রোল দিলেন কেন? এই তো তোমার স্বাদ ফিরে আইছে, শোনাচ্ছান 300 টাকা দিয়ে বাড়ি চলে যাও। ভাবছে 1000 টাকা ইনকাম করতে এসে 300 টাকা খোয়ালাম, 7 দিন পরে আবার টাকার কামড় মারে। এইবার ডাক্তারের কাছে গেছে, ডাক্তার ঠিক পাইছে, শালা তো আইছে। কি হয়েছে তোমার? কয় আমার স্মৃতিভ্রম হয়ে গেছে। মানে কয় সকালবেলা বউ কি রান্না করলো তার মনে থাকে না, সকালবেলায় কি করি বিকেল বেলায় মনে থাকে না, বিকেল বেলায় কি করি সকালবেলায় মনে থাকে না, বাড়ি ছিলাম না বাড়ির বাইরে ছিলাম তাও মনে থাকে না, স্মৃতিভ্রম হয়ে গেছে। কয় নিবারণ কি 22 নম্বর খাপের তো ওই বোতলটা আনো। কয় না ওর মধ্যে পেট্রোল আছে। কই যে তোমার স্মৃতি ফিরে আইছে, তাড়াতাড়ি 300 টাকা দিয়ে বাড়ি চলে যাও। ও দেখছে শালা মরছি তো, এই 2 দিন 600 টাকা নিয়ে চলে গেল। 7 দিন পরে আবার টাকায় কামড় দিছে। আজকে কালো রঙের একটা চশমা পরিছে, গগস, লাঠি একটা নিয়ে গেছে, সবাই সাইড দিচ্ছে, মনে হয় অন্ধ মানুষ। ডাক্তারবাবু বলছে কে? বলছে আমি। ডাক্তারবাবু চিনতে পারছেন না। ডাক্তার ঠিক পাইছে, শালা তো আবার আইছে। বসেন বসেন, কি হয়েছে? বলে ডাক্তারবাবু কি বলবো, দুঃখের বিষয়, আমি চোখে দেখতে পাচ্ছি না, কেমন যেন দেখছি সব আবছা আবছা, কিছুই এখন আবছা আবছা দেখতাম, এখন পুরোপুরি দেখতে পাচ্ছি না, আমার চোখ ভালো করে দেন। ডাক্তার বলছে আমি চোখের চিকিৎসা করি না। বলছে ডাক্তারবাবু এমন কথা বলবেন না, আমি চোখের চিকিৎসা করি না, বাড়িতে আমার বউ আছে, ছেলে মেয়ে আছে, আমি কি করে বলবো, আমার চোখটা ভালো করে দেন। ডাক্তার বলছে বললাম না আমি চোখের চিকিৎসা জানি না বা করি না। ও বলছে কুতকুতাই তাকাচ্ছে, তাহলে যে লিখে দিয়েছেন রোগ না সারাতে পারলে 1000 টাকা ফেরত, টাকাটা দিয়ে দেন চলে যাই। ডাক্তার কি করেছে, ব্যাগের থেকে 2খানা 500 টাকার নোট ওর হাতে ধরিয়ে দিয়েছে। যেই ধরিয়ে দিয়েছে অল্প বলছে ডাক্তার বাবু কি, মোদি সরকার যে 500 টাকা বাতিল করিয়াছে আপনি তার 2খানা আমার হাতে তুলে দিলেন কেন? কই তো তুমি চোখের জ্যোতি ফিরে আইছে, তুমি চোখে দেখতে পাচ্ছিস, মোদি সরকার যে 500 টাকা বাতিল করেছে তুমি চোখে না দেখতে পারলি, ঠিক পাইলে কি করি, দাও ওই 300 টাকা দাও আর ওই 1000 টাকা দিয়ে বাড়ি চলে যাও। কি ঠিক না? তাই এর যা অবস্থা, এর এই 22 নম্বরের খাপ দিতে হয়, বুঝলেন? কারণ উনার দোষ, যদি কম্বলের লোমবাসী কম্বলের সাঁতার টেকবে না। কৃষ্ণের চরিত্র এমন, এই কৃষ্ণ চরিত্র জন্মই ভালো না। জন্মানোর সময় বাবা ছিল একদারে আর মা ছিল একদারে, উনি জন্ম নিছে টেলিগ্রামের তারে। আরে কপাল রে, কি দাদা
বুঝতে পারছেন? ওরে হরণ, জাম্বুবতী হরণ, রুক্কিরি হরণ, এই তো বিয়ের ধরন। উনি যেটারে জন্মাইছে সেও তাই ওই হরণ, জানে জানে নিয়েছে সিংপাক। এই আছে চরিত্র। আর সেই মানুষ যদি কয় গান্ধারী আমরা ভালো না, আমার ছেলে পেলে ভালো না, এই মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায়? কয় আর হয়ে যায়। ওনার প্রত্যেকটা কথাই বেতাল। আমি বুঝি না ব্যাপারটা কি। দেখুন, কুরুক্ষেত্র যুদ্ধের আগে আমি বলি সবার পুরো ভাগে কৃষ্ণ ডেকে বলে অর্জুনের সদন, অর্জুন একটা কথা শুনে দিও মন। কি কি বলবো তোমার কাছে? চিন্তা করে দেখো পাশে তোমার দুটো বর পাওনা আছে। কার কাছে? দুর্যোধনের কাছে। ওই বর দুটো করতে হবে আনায়ন। তবে মনে রেখো, প্রথম বরে শিরস্থান, দ্বিতীয় বরে অঙ্গের আভরণ। ইহা ছাড়া চাইবে না অন্য কিছু সেটাই। ওইগুলো যখন দেবে আর নকল দুর্যোধনের বেশ ধরবে, বিশ্বের দরজায় গিয়ে দাঁড়াবে, গিয়ে বলবে দাদু ভাই তোমার যুদ্ধে যাওয়ার প্রয়োজন নাই, ওই পঞ্চবান করো অর্পণ। ওই বান যখন দিয়ে দেবে আর আমার কাছে চলে আসবে, তোমাদের ঘটিবে না মরণ। কি কায়দা না? তেমনি ভাবে যখন শিখাইয়ে দিল, অর্জুন চলে গেল। তখন গিয়ে দুর্যোধনকে যখন দাদা বলে ডাক দেয়, দাদা, দুর্যোধন বলে কে দাদা বলে ডাক দেয়? অর্জুন তুই আমার কথা নিস, যদি আগের থেকে দাদা বলতিস তাহলে যুদ্ধে করতাম না এই জায়গায়। আমি বলি তোর পাস, বল কি চাস? যাহা কিছু চাইবি তাই করিব অর্পণ। বলে দাদা তুমি দুটো বর দিয়েছিলে, ত্রিসত্যি অঙ্গীকারে আবদ্ধ হয়েছিলে, ওই পাওনা বর দুটো দেওয়া এখন। কি? প্রথম বরে শিরস্থান, দ্বিতীয় বরে অঙ্গের আভরণ। এইগুলো যখন চাইল তখন প্রাসাদে দুর্যোধন ছুঁড়ে ফেলে দিল। অর্জুন তাই কুকুরের মতন কুড়াইয়ে নিল। ওখান থেকে নকল দুর্যোধনের বেশ ধরল, বিশ্বের দরজায় গিয়ে দাঁড়ালো, বলে দাদু ভাই তোমার বয়স বেড়ে গেছে, কি বলবো তোমার কাছে, তোমার যুদ্ধে যাওয়ার প্রয়োজন নাই, ওই পঞ্চবান করো অর্পণ। বিশ্ব যখন বান দিয়ে দিল, ওখান থেকে সিসিং ফাঁক হয়ে গেল। এমন সময় দুর্যোধনকে ডাক দিল, দাদু ভাই। বলে এই মাত্র এলি, বান নিয়ে চলে গেলি, আবার কেন এলি তাই শুনতে চাই। দুর্যোধন বলে তাই দাদু ভাই, আমি তো আসি নাই, তবে আমি আসার আগে নকল দুর্যোধনের বেশ ধরিয়া তোমার পঞ্চবান কৃষ্ণ করেছে হরণ। বিশ্ব হলো উদ্বুদ্ধ, আরম্ভ করতে যুদ্ধ। আমিও বসে থাকবো না, কৃষ্ণ করেছে মানা, আমি এই যুদ্ধে কোনো অস্ত্র ধরবো না, তার প্রতিজ্ঞা আমি করিব ভঙ্গন। তারপরে বিশ্ব উদ্বুদ্ধ হয়ে যখন যুদ্ধে গেল, যে বান মারে একের বানে বানে অন্ধকার করে ফেলে। কৃষ্ণ করে ভাবনা এইবার তোর অর্জুনকে টিকাতে পারবো না। তখন কি করে? রথচাক্র খুলে নিয়া, রথচাকা খুলে নিয়া যখন আঘাত করতে যায়, তখন ধনুর্বাণ ছুড়ে ফেললো বিশ্বদেব মৃত্তিকায়। এই সুযোগ যখন পেল, কৃষ্ণ ডাক দিয়ে বলল, বসে আছো ওখানে এই জায়গায়, তাড়াতাড়ি ধরো, আমার ধরা কথা ধরো, বান মারো। কি বলবো তোমার ধারে? বিশ্বদেব যদি আবার পুনরায় বান ধরে, আমি তোমারে করি বর্ণনা। তুমি কেন, আমি কৃষ্ণ পর্যন্ত টেকবো কি টেকবো না। এইভাবে যখন কুরামিন ইঞ্জেকশন দিলেও খুলে বলি সভা তোলো, তখন গান্ডীব ধরল অর্জুন, মিথ্যা কথা নয়, তবে বানে বানে আঘাত করে খুলে বলি সভা পরে। তখন বিশ্বকে ফেলালো সরসজ্জায়, আমি মরি যাই লজ্জায়। কি কয়? কয় কি রে মশাই? ওনার দোষ নাই। এই দোষে পুরো মহাভারতের পাতায় একবারে শেষ করে ফেলেছে কৃষ্ণ, তাতে কথা মিথ্যা নয়। যাক, তবে আর বেশি বলে কার্য নাই সভাস্থলে। এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করে নীরবতা আমার গানের দিকে রাখেন দিয়া।